আমরা কখনোই দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী নয়, আমরা কখনোই দাঙ্গা হাঙ্গামা করিও না, পছন্দ করি না। আপনারা সেটা সকলে জানেন। আর তরিকাতপন্থী সুন্নি মুসলমানদের তলোয়ার হলো নবীর হাদিস, আল্লাহ তাআলার কালাম, কুরআনুল কারীম। এটা হলো আমাদের সবচাইতে বড় হাতিয়ার। লাঠি, তারপরে বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমরা মাঠে ময়দানে নামি নাই। এটা আমাদের শিক্ষাও না, এটা আমাদের ইসলামের শিক্ষাও না, কোরআনেরও শিক্ষা নয়, হাদিসেরও শিক্ষা নয়। আর তরিকতপন্থী মানুষ হিসেবে এটা আমাদের শিক্ষা তো আদৌ পর্যন্ত কখনোই হতে পারে না। আমরা সবসময় চাই যে আমরা মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা আমার ভাই রইসুদ্দিন হত্যার বিচার চাওয়ার জন্য দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ আমরা মাঠে ময়দানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা পুরো দেশ এবং পুরো জাতিকে দেখিয়ে দিয়েছি কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করতে হয়। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু আমাদের আন্দোলনের মাধ্যমে আদৌ পর্যন্ত একটা গাড়ির কোনো গ্লাস ভাঙা হয় না, জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয় না। এক কথায় আমরা কারো কোনো ক্ষয়ক্ষতি করি নাই, কারণ এটা আমাদের আদর্শের মধ্যে পড়ে না। কিন্তু গতকালকে আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রামে আমাদের কিছু সেনানী ভাইয়েরা, আমাদের কিছু সুন্নি তরিকতপন্থী ভাইয়েরা অবরোধ কর্মসূচি ছিল আমাদের পালন করার জন্য রাস্তায় নেমেছে। তো পুলিশ সেটার মধ্যে আমাদেরকে বাধা দিয়েছে। পুলিশের সাথে একদল লোক যারা আমাদের সেনানী ভাইদের উপরে নির্মমভাবে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, লাঠি দিয়ে লাঠিপেটা করেছে, পাশাপাশি তাদের উপর আক্রমণ করে তাদেরকে হতাহত করেছে, আহত করেছে। এখন আমার কথা হলো, আমি স্বাধীন বাংলাদেশে বিচার চাইবো, বিচার চাইতে পারি, এটা আমার অধিকার, এটা আমাদের ন্যায্য অধিকার। একজন মানুষকে হত্যা করা হয়েছে, তার বিচার চাইতে পারি আমরা। আমরা তো কোনো ভাঙচুর করি না, আমরা তো কোনো অপরাধ করি না, শুধু বিচার চাওয়ার জন্য গিয়েছি। পুলিশ এবং সেনাবাহিনী আমাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু সেই পুলিশ এবং সেনাবাহিনীর ভিতরে ঢুকে কিছু মানুষ, কিছু কুচক্রী মহল, আমি তাদের নাম মেনশন করতে চাচ্ছি না, আপনারা জানেন, তারা যেই ব্যবহারটা আমাদের সাথে করেছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, হতাহত করেছে, এটা আদৌ পর্যন্ত কতটুকু ঠিক হয়েছে এবং এই সরকার আমাদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে, এই প্রশাসন আমাদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে। এর আগে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার যারা ছিল তাদের মধ্যে একদল হ্যামলেটওয়ালা বাহিনী ছিল, যারা সবসময় পুলিশের সাথে একাগ্রতা পোষণ করে কাজ করত। গতকালকে আমরা দেখলাম যে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে একদল লোক মিশ্রিত হয়ে মিশে আমার ভাইয়ের উপরে হামলা করেছে। আমরা এই হামলা এবং মামলার সর্বোচ্চ নিন্দা করছি, তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমার ভাইদেরকে যারা আহত করেছে, হতাহত করেছে, তাদেরকে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় আনার জন্য মাননীয় সরকার বাহাদুরের কাছে আমাদের উদারতা আহ্বান থাকবে।